গুড মর্নিং। রাত এখন 1:30 বাজে আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার মোস্ট অ্যাওয়েটেড এক্সপিডিশনের জন্য। সো হোস্টেল থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে হচ্ছে এখন একটা বাইক দেখবো, বিকজ একটা বাইক নিয়ে যাইতে হবে আমার গ্রিনফিল্ড টাওয়ার পর্যন্ত। ওইখানে আমার পিক আপ পয়েন্ট। সো হোপফুলি আমরা 13-14 জন আজকে যাব। সো লেটস গেট দ্য বাইক। চলে আসছি আমার পিক আপ পয়েন্টে, হুইচ ইজ গ্রিনফিল্ড টাওয়ার পার্কিং। আর আমার অ্যাঙ্কাসে নিল হচ্ছে 67 পেসোস, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 130 টাকার মতন। এখন বাজে হচ্ছে অলমোস্ট 1:55। সো লেটস সি আমার বাকি ট্যুরমেটরা কোথায় আছে। 2জন টিমমেট পাইলাম এই পয়েন্ট থেকে উঠবে, 2জন, ওরা ফিলিপিনোস। ভ্যান চলে আসছে, এখন আমরা এখানে এন্টার করব, তারপরে পুরো লম্বা চড়া একটা ট্রিপ। এখন বাজে হচ্ছে 5:30। আমরা হচ্ছে এই একটা মিডল একটা এরিয়াতে আসলাম, দিস ইজ কল জাম্প অফ। এখানে সবাই হচ্ছে ফ্রেশ হবে, নাস্তা রাস্তা যা কিছু করা সব কিছু করা, এখানে রেজিস্ট্রেশন সব কিছু ক্লিয়ার করা, দেন 6টা-7টার দিকে হচ্ছে বের হবে। There is some kind of breakfast, sticky rice, egg and some sausage kind of thing. Hello, good morning. So সকাল হয়ে গেছে, এখন আমরা বেরোবো 4x4 জিপের জন্য। আমার এই প্যাকেজ হচ্ছে পড়তেছে হচ্ছে 2799 পেসো, অলমোস্ট বলা যায় 4500 টাকার মতন। এর ভিতরে হচ্ছে পিক অ্যান্ড ড্রপ ইনক্লুডেড প্লাস ব্রেকফাস্ট ইনক্লুডেড। 6টার মতন বাজে, তো আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি বেরোয়ার জন্য। আর হচ্ছে এই একটা স্টিক দিয়ে দিল, স্টিকটা নিতে হবে, যেটা হচ্ছে হেল্প করবে উপরে ওঠার জন্য, কারণ অনেক পরিমাণ হাইকিং হবে। এখানে ছিল ব্রেকফাস্টের এরিয়া, তবে এখান থেকে ব্রেকফাস্ট নিল। মোটামুটি অনেক লোক সবগুলো জায়গা থেকে এখানে আসছে। এখানে আসার পরে সেন্ট্রাল হওয়ার পরে তারপর এখান থেকে বেরোবে। হেয়ার ইজ ইউর রেজিস্ট্রেশন। আপনার যে রেজিস্ট্রেশন করছেন এই হিসাবে আপনার নাম, ঠিকানা এভরিথিং দিয়ে যেতে হবে। আর যে ব্যালেন্স পেমেন্ট ছিল এটা হচ্ছে এখানে দিয়ে যেতে হবে। তো যেহেতু আমি ফরেনার, আমার হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য আরো 500 টাকা, মানে পারমিশনের জন্য, গভর্নমেন্ট পারমিশন 500 টাকা এক্সট্রা লাগছে। এখানে হচ্ছে আমার 3299 পেসোস। এখন হচ্ছে 4x4 জিপে যাবে, অল 4x4 হেয়ার। মোস্ট ফানিয়েস্ট থিং হচ্ছে এখানে মেয়েদের সংখ্যা এত বেশি, মানে আমি যে ট্রিপের সাথে আসলাম আজকে, আমরা 11 জন ছিলাম গাড়িতে, তার ভিতরে একমাত্র আমি ছেলে, বাকি সব মেয়ে। সো আই ক্যান সি দ্যাট মেয়েরা এই জায়গার ট্রেকিং এর ব্যাপারে খুব উৎসাহী কম্পেয়ার টু বয়েজ। সো রাইট নাও এখানে গ্রুপ ডিস্ট্রিবিউশন চলতেছে, যে কে কার সাথে কোন কোন গাড়িতে যাবে। ওদিকে হচ্ছে ড্রাইভাররা আছে, মানে 4x4 এর। আর এখানে সবাই হচ্ছে যে আমার টিম ডিভাইডেশন হয়ে গেছে। সো এখন আমি যাচ্ছি হচ্ছে জাম্প অফের জন্য। I have 3 girls with me. এখনো জানি না এদের সাথে মানে কথাবার্তা হয়নি, বাট আমরা একই গাড়িতে ছিলাম। This is our jump off car. Are you a vlogger? Yes. Teammates, say hi. Okay, so আজকে আমরা হচ্ছে এই 4 জন, আমরা হচ্ছে একজন, আর এদিকে হচ্ছে ড্রাইভার। আমরা হচ্ছে একসাথে যাব, এখনো জানি না কিরকম কি দেখবো, বাট আমি বুঝতেছি না, বাট দেখা যাক কি হয়। এবং এটা খুবই একটা হ্যাকটিক ট্রাভেল হবে। তো এখানে সবাই হচ্ছে চকলেট আদার কিনে দিতেছে, এটা হচ্ছে এখানকার লোকাল ট্রাইব। So here we reach our second stop, which is Toblerone Hills, and এই হিলসের কারণে হচ্ছে যে চকলেটটা আছে Toblerone, সো ওই চকলেট এই শেপের কারণেই আসছে।
ইউ ক্যান সি এগুলো দেখতে খুবই ইন্টারেস্টিং। ফানি ফ্যাক্ট হচ্ছে, ফানি না মানে ইটস ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এগুলি পুরাটাই কিন্তু ভলকানিক অ্যাশের সেডিমেন্ট। এই ভলকানিক অ্যাশগুলো যখন এটা মানে ডিসরাপ্ট হয়েছিল তখন এর থেকে যে অ্যাশগুলো বেরোয় সেই অ্যাশগুলো থেকে কিন্তু এই জিনিসগুলি ক্রিয়েট হচ্ছে। এগুলি সব হচ্ছে এই অ্যাশের সেডিমেন্ট। কি সুন্দর একটা মানে ন্যাচারাল ক্লাইমেট। হাই, এখানকার লোকাল যে ট্রাইবাল পিপল এরা বিভিন্ন জিনিস সেল টেল করে। মাউন্ট পিনাকা তো ফিলিপিনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভলকানো। 1991 সালের আগ পর্যন্ত ভাবা হয়তো একটা ডরমেন্ট সিচুয়েশন আছে, বাট 15 জুন যখন এটা ব্রাস্ট হয় তখন এটার ইরাপশন 20 মিলিয়ন পিপলসের উপরে ইম্প্যাক্ট ফেলে। ইনফ্যাক্ট গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট ছিল। স্টিল এই ইম্প্যাক্ট এখন আমরা ভোগ করছি। এটার অ্যাশ হংকং পর্যন্ত ট্রান্সফার হয়ে গেছিল। থার্ড যে স্টপ এটাতে পৌঁছালাম। সো এখন আমরা এই 4x4 হুইলার থেকে নামলাম, নামার পরে এখন শুরু হবে হাঁটা। সো অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটারের মতন হাঁটতে হবে। 3 কিলোমিটার হাইকিং এর পরে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েটারের দিকে পৌঁছাবো। মোটামুটি রাস্তা যে ছিল, প্রথমে মনে হয়েছিল যে যদি ওই উপরে খোলা জিপগুলো যদি হইতো তাহলে আসলে ভালো হইতো, কিন্তু পরে আসলে মিডল রাস্তা আসার পরে টের পেলাম যে যেই পরিমাণ ধুলা। সো ইন দ্যাট কেস ইট ওয়াজ সেফ। আমাদের এক সাথীর জুতা ছিঁড়ে গেছে, তো সে আসলে এখান থেকে জুতা নিচ্ছে, আর এখানে বলছে 150 পেসো, যেটা আসলে অনেক বেশি, বাট কিছু করার নেই। আমারও প্রথমে মনে হয়েছিল আমি হচ্ছে স্লিপার টাইপের পরে আসি। তো টিমমেটরা পিকচার তুলতেছে এখান থেকে 2.5 কিলোমিটার ক্রিয়েটার যাইতে। সো এখন আমাদের ট্রেকিং করতে হবে। আর এখানকার যে লোকজনরা আছে মানে ট্রাইব লোকজন, এরা না কিছুটা আফ্রিকান দেখ। মোটামুটি 1 কিলোমিটারের মতন আসলাম, কিন্তু আসলে পাহাড়ি রাস্তা তো মানে এত বেশি পাথর আর উঁচা নিচা যে আসলে একটু টাফ। তারপর ধীরে ধীরে যাওয়া বেটার, কারণ আমরা যারা রেগুলার হাইকিং করি না বা আমরা যারা রেগুলার এরকম পাহাড় পর্বতে চড়ি না, খুব তাড়াহুড়া করতে গেলে পরে হচ্ছে মানে দম ফুল আসবে। সো বেটার হতেছে ধীরে ধীরে যাওয়া, একটু ব্রেক নিয়ে যাওয়া। এগুলি সবই ছিল ভলকানিক অ্যাশ। সময়ের আবর্তনে এগুলি কি সুন্দর গ্রিন হয়ে গেছে। মানে জীবন আসলে কি সুন্দরভাবে বিকশিত হতে পারে বিভিন্ন জায়গায়। সো এই যে জাতিটা আছে এটাতে বলে হচ্ছে এতা। এরা হচ্ছে এই ইরাপশনের পরে এখানে গ্যাদার হয়ে যায়। এদের পূর্বপুরুষ হচ্ছে ওই সাইড আফ্রিকার ওই সাইডে ছিল, আর এরা এই জায়গা থেকে বাইরে এখন পর্যন্ত যায়নি। সো এই এরিয়াটাতে পুরোপুরি এদের বসবাস, আর একটা আলাদা জনগোষ্ঠী হিসেবে এরা এখানে আছে। কোথাও ট্রাভেলে আসলে জাস্ট ওখানকার সুন্দর সুন্দর এরিয়া, লাক্সারিয়াস এরিয়াতে দেখাচ্ছে, এসব এরিয়াও আইটিনারিতে ইনক্লুড করা উচিত। এতে হয় কি একটা ভেরিয়েশন আসে। এখানে ছোট ছোট ঘর করে তারা থাকে। ট্রান্সভার্সিং অন রিভার চ্যানেল।
এই হচ্ছে আমাদের গাইড, যে আমাদের পথ দেখায় নিয়ে যাচ্ছে। ব্রো, সে হাই। So he is actually our guide. এই লোকেরা হচ্ছে বাইরে থেকে ড্রিঙ্কস এনে এখানে স্টোর করে, টুরিস্টরা যখন যারা যায় এরা কিনে বা কিছু দিয়ে যায় এক্সট্রা। এটাই হচ্ছে এদের জীবিকা। This is the trek point of Mount Pinatubo. এখান থেকে বেসিক্যালি ট্রেকটা শুরু হবে। সবাই সাইনবোর্ডে হচ্ছে পিকচার তুলতেছে, আমিও তুললাম, আমার যে গাইড আছে একে বলে তুলাইলাম, কারণ এখানকার একটা মেমোরি থাকা উচিত। আর এখানে 5-10 মিনিট ব্রেক, সবাই ছবি টবি তুলতেছে। ভুলে সানব্লক নিয়ে আসিনি, সো এখন স্কিন একটু বার্ন করতেছে। তো আপনারা কেউ আসলে পরে অবভিয়াসলি ব্যাগে সানস্ক্রিন নিয়ে আসবেন, কারণ এটা অলমোস্ট 3187 ফিট মিটার উপরে। সো এত উপরে আসলে রোদ অনেক খাড়া লাগে, একদম পুরো বার্ন হয়ে যাবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট আনফর্চুনেটলি আই ফরগট। ও একটা ব্যাপারে আই এম সরি, মাত্র আমি চেক করলাম, এটা হচ্ছে 1476 মিটার, মানে 4800 সামথিং ফিট উপরে ভূপৃষ্ঠ থেকে। সো হোয়াট এভার, ভূপৃষ্ঠ থেকে যেহেতু উপরে, সো আসলে সানব্লক নিয়ে আসাটাই বেটার, কারণ হচ্ছে বলা যায় না, এত উপরে হচ্ছে খাড়া রোদ লাগবেই। সো আর মোটামুটি 1 কিলোমিটারের মতন বাকি মেইন ট্রেকিংয়ের। আমরা মোটামুটি 1/3 কমপ্লিট করে ফেলছি। ওয়াও, সামনে যা দৃশ্য দেখা যাচ্ছে এটা আসলে ক্যামেরায় দেখা বোঝানো সম্ভব না, এত সুন্দর। আর এই জায়গায় জায়গায় পানি আছে, সো গাইড হচ্ছে আমাদের হেল্প করতেছে। অ্যাটলিস্ট লাকিলি আজকে বৃষ্টি নেই, কারণ এখানে প্রায়শ সময় হচ্ছে বৃষ্টি থাকে। বৃষ্টি থাকলে পরে ইটস ইম্পসিবল। অনেকে আবার ঘুরে চলেও আসতেছে। আরও 20 মিনিট। অনেকে এখন ব্যাক করতেছে, আর আমরা এখন যাচ্ছি। যারা সকাল সকাল আসছে তারা আগে আগে ব্যাক করতেছে। ট্রেলটা খুব সুন্দর, মানে খুব যে হাইকিং তা না। অলমোস্ট ক্রিয়েটার চলে আসছি, ওখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে। ফাইনালি আই মেড ইট। ক্রিয়েটারের আগের জায়গাটা সিঁড়ি করা। আমার হালত পুরাই টাইট, যদিও খুব হাইপ ছিল না, কিন্তু একটু হিউমিড, সানবার্ন হচ্ছে, সব কিছু মিলে a little bit dirty. Here is the Mount Pinatubo crater. Finally in front of the crater. Wow, oh my god, wow, it's horribly beautiful. This is truly mesmerizing. Look at the view. Finally I made it.
আমার আরেকটা ক্রিয়েটর দেখা হলো লাইফে, মাউন্ট পিনাতুবো, ফিলিপিনো। জায়গাটা খুব বেশি বড় যে তা না, মানে এই জায়গা স্টে করার জায়গাটা খুব বেশি বড় না, কিন্তু লেকটা ভয়ানক সুন্দর। সবাই সিরিয়াল দিছে পিকচার তোলার জন্য, কারণ ইটস অ্যান আইকনিক প্লেস। ওভারঅল পুরো জার্নিটা খুবই অ্যামেজিং ছিল। আই উড সে ওয়ান অফ মাই মেমোরেবল জার্নি। ভলক্যানো একটা লেকে পরিণত হয়েছে এবং সেই জিনিসটা অ্যামেজিং ভিউ, চারপাশে সব কিছু হচ্ছে মানে অ্যাশ হিলস, এটা দেখা আসলে খুব অ্যামেজিং একটা ব্যাপার। পুরাটা জার্নি আপনাদের সাথে দেখালাম। কেউ যদি আসতে চান এখানে ফিলিপিনে আসলে পরে আই উড সে ওয়ান ডে একটা প্ল্যান রাখলেই হবে। ইটস ভেরি ইজি টু কাম। আর আমি যে এজেন্টের থেকে করাইছি আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। অ্যান্ড পুরাটা জার্নি আসলে খুব এক্সাইটিং একটা ব্যাপার ছিল। সো আই উড রিকমেন্ড এভরিওয়ান টু কাম। নাও ইটস টাইম টু গো ব্যাক। অনেকক্ষণ এখানে ছিলাম, মোটামুটি 1.5 ঘন্টার মতন। সো এখন হচ্ছে আস্তে আস্তে ফিরে যেতে হবে, কারণ আমাদের আবার অন টাইমে ফিরতে হবে। আসার পথে পুরোটা রোডে একটা জিনিস খেয়াল করলাম যে একটা সাইডের পানিতে হচ্ছে ইয়েলো টোন, আর আরেকটা সাইডের পানিতে হচ্ছে রেড টোন। ওইখান থেকে যা আসতেছে সব স্টোন রেড। এখানে এসে পানি দুইটা একসাথে মিক্স হয়ে যাচ্ছে, কিছু পাথর লাল আর কিছু পাথর হলুদ, আর ওইখানে ফুল একটা ভিউ। এখন যখন সূর্য উঠছে মানে একদম মাথার উপরে, এই জায়গাটা দেখতে পুরাই অসাধারণ লাগতেছে। মানে মনে হচ্ছে আমি অন্য কোনো গ্রহে আছি এরকম। রাস্তাটা এখন এত সুন্দর লাগছে মানে বলার মতন না। সকালবেলা যখন আসছিলাম তখন অন্ধকার অন্ধকার ছিল, তো বোঝা যায়নি, বাট এখন জাস্ট ওয়াও।